देश ও রাজ্যের সাড়া ফেলা সেরা খবরের ঝলক জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই শিরোনাম। হোটেল থেকে প্রাইভেট টিএমসি ব্যাংক অ্যাকাউন্ট থেকে কি কি খরচ হতো কি বললেন অরূপ বিশ্বাস। নিজের দলের কর্মীকে সপাটে চড় মারলেন মমতা, মিছিলে বিশৃঙ্খলার মাঝে মেজাজ হারালেন তৃণমূল নেত্রী। কৃষক বন্ধু প্রকল্পে বাদ ৩০ লক্ষের নাম, সুবিধা পেতে আবেদন করতে হবে কৃষক বন্ধু নিউতে। মধ্যরাতে ইরানে হামলা শুরু করে দিল আমেরিকা, ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছিল পরপর বিস্ফোরণ একাধিক শহরে। গ্যাস সিলিন্ডারের দামে বড় স্বস্তি, নতুন মাসে কত কমল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। আসছে বিস্তারিত খবরে। তৃণমূলের তহবিল নিয়ে বিতর্কের মধ্যে অ্যাকশন মোডে এনফোর্সমেন্ট ডিরেক্টর। তদন্তের স্বার্থে আগে এইচডিএফসি ব্যাংকের তৃণমূলের নামে থাকা 3টে অ্যাকাউন্ট ডেবিট ফ্রিজ করে দেয় পুলিশ। মঙ্গলবার লেনদেন সম্পর্কিত তথ্য খতিয়ে দেখতে তদন্তের নামে ইডি 5 জায়গায় তল্লাশি অভিযান চালায়। আর তারপরে সেই 3 অ্যাকাউন্ট মিলিয়ে মোট 440 কোটি টাকা ফ্রিজ করল এনফোর্সমেন্ট ডিরেক্টর। অন্যদিকে সম্প্রতি তহবিল তদন্তে পুলিশের কাছে বয়ান দিয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ তাঁর শিবিরে থাকা 5 জন বিধায়ক। কালীঘাট তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যেই ডেবিট ফ্রিজ করেছে পুলিশ। এবার ইডির নজরেও সেই অ্যাকাউন্ট। ইতিমধ্যেই ইসিআইআর দায়ের করেছে কেন্দ্রীয় এজেন্সি। ইডির আতশ কাচের তলায় কেয়ারওয়েল অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, যাদের রেজিস্টার্ড অফিস ধর্মতলার কাছে রাধাবাজার স্ট্রিটে। ইডি সূত্রে জানা যাচ্ছে, তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত মামলায় এই সংস্থার কি ভূমিকা রয়েছে সেটা খতিয়ে দেখতে তল্লাশি চলছে। মূলত এই সংস্থার মাধ্যমে তৃণমূলের নেতারা ভোটের আগেও বিভিন্ন সময় তারা বেশ কিছু জায়গায় বুকিং করতেন এবং এই সংস্থার মাধ্যমে চপারও বুকিং হতো। এবার এবিপি আনন্দের মুখোমুখি হয়ে ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন সম্পর্কে মুখ খুলেও চুপ থাকলেন প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক অরূপ বিশ্বাস। তিনি শুধু জানান, তৃণমূলে আছি। প্রসঙ্গত উল্লেখ্য, এইচডিএফসি ব্যাংকের সেন্ট্রাল প্লাজা শাখায় চিঠি নিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য আবেদন জানিয়েছিলেন তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। দলের অ্যাকাউন্টের সব লেনদেন বন্ধ করার আবেদন জানিয়েছিলেন তিনি। অরূপ বিশ্বাস তৃণমূলের কোষাধ্যক্ষ হিসাবে ব্যাংকের কাছে আবেদন করেছিলেন। দলের মধ্যে ব্যাপক গন্ডগোল চলছে। সাংসদদের অনেকে দল ছেড়ে দিয়েছেন, আবার বিধায়কদের মধ্যে অনেকেই বিদ্রোহ ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে দলের কর্তৃত্ব কার হাতে থাকবে তা নিয়ে বিবাদ চলছে। ফলে কে ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করবে তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। দলের অফিসে তাঁর সই করে রাখা ব্যাংক চেকগুলির অপব্যবহার হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন। বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে বুধবার কলকাতার হাজরায় কালীঘাট তৃণমূলের ডাকা মিছিল ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। মিছিল চলাকালীন চোর চোর স্লোগান এবং মাতচোর গান বাজানোকে কেন্দ্র করে পরিস্থিতি দ্রুত অশান্ত হয়ে ওঠে। সেই সময় ঘটনাস্থলে পৌঁছে ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করতে গিয়ে এক ব্যক্তিকে চড় মারতে দেখা যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রাথমিকভাবে জানা গেছে, ওই ব্যক্তি তৃণমূলেরই এক কর্মী। কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু হয়েছিল কালীঘাট তৃণমূলের এই প্রতিবাদ মিছিল। শুরুতে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও কিছু দূর এগোতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। মিছিলের পাশ থেকে চোর চোর স্লোগান ওঠে, পাশাপাশি মাছ চোর গান বাজানো নিয়েও ক্ষোভ তৈরি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে কালীঘাট তৃণমূলের অভিযোগ, বিজেপি পরিকল্পিতভাবে মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করেছে। যদিও এই অভিযোগের বিষয়ে বিজেপির তরফে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া মেলেনি। উত্তেজনা বাড়তেই দুই পক্ষের সমর্থকদের মধ্যে বচসা এবং ধস্তাধস্তির অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। এই বিশৃঙ্খলার মধ্যেই রাস্তায় নেমে ভিড় সামলাতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই সময় এক ব্যক্তিকে চড় মারা দৃশ্য সামনে আসে, যা নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। তবে ওই ব্যক্তিকে কেন চড় মারা হয়েছিল সে বিষয়েও এখনো আনুষ্ঠানিকভাবে তৃণমূলের তরফে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। ঘটনার পর এলাকা জুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। মিছিলকে ঘিরে তৈরি হওয়া উত্তেজনা এবং রাজনৈতিক পাল্টা অভিযোগের জেরে বিষয়টি এখন রাজ্য রাজনীতির অন্যতম আলোচ্য ইস্যু হয়ে উঠেছে।
কৃষকদের জন্য চালু হতে চলেছে কৃষক বন্ধু নিউ প্রকল্প। তার জন্য পূরণ করতে হবে নতুন ফর্ম। জুলাই মাসের মধ্যেই সেই কাজ হবে, কথা জানান রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। এছাড়াও তিনি জানান, পুরনো কৃষক বন্ধু প্রকল্পে সুবিধাভোগীদের তালিকা থেকে 30 লক্ষের নাম বাদ যেতে পারে। সোমবার রাজ্যের কৃষকদের বিভিন্ন প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক হয় কৃষিমন্ত্রীর। পিএম কিষাণ থেকে অন্যান্য প্রকল্পে কিভাবে কৃষকদের যুক্ত করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে ওই বৈঠকে। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই পুরনো কৃষক বন্ধু প্রকল্পের নামের তালিকা নিয়ে ঝাড়াই বাছাই হচ্ছে। তাতে প্রায় 30 লক্ষ সুবিধাভোগীর নাম বাদ যেতে পারে। বাকিদের নাম তোলার কাজ শুরু হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে এই ফর্ম দেওয়া হবে। সেখানে কিছু ক্ষেত্রে বদল আনা হচ্ছে। একই পরিবারের একাধিক লোককে এই ফর্ম পূরণ করতে হবে না। অন্যদিকে বুধবার কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডলের সঙ্গে দেখা করতে আসেন প্রাক্তন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। দুই পক্ষেই এই সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎ বলেছেন। দুধকুমার জানান, শোভনদেব দীর্ঘদিন এই দপ্তরেই ছিলেন। একাধিক বিষয় নিয়ে তার সঙ্গে কথা হয়েছে। কৃষিমন্ত্রী আগেই জানিয়েছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের অন্নপূর্ণা যোজনার জন্য যেমন পৃথক ফর্ম ফিল আপ করতে হচ্ছে, তেমনি কৃষক বন্ধুর উপভোক্তাদেরও নতুন করে ফর্ম পূরণ করতে হবে। কারণ কৃষক বন্ধুর তালিকাতেও লক্ষ্মীর ভাণ্ডারের মতোই প্রচুর ভুয়ো নাম রয়েছে। ফলে তালিকায় ঝাড়াই বাছাইয়ের প্রয়োজন আছে। এবার সেই কথা মতো শুরু হতে চলেছে কাজ। বুধবার রাতে মার্কিন সেন্ট্রাল কমান্ডার সমাজ মাধ্যমের পোস্টে ইরানের হামলার খবর জানায়। এক্স হ্যান্ডেলে তাদের বক্তব্য, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে তাদের বাহিনী হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে। নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম এশিয়া। আগে ইরানের বিরুদ্ধে আরও সামরিক হামলার হুমকি দিয়ে রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার মধ্যরাতে ইরানে নতুন করে হামলা চালায় আমেরিকা। হরমুজের কাছে বাণিজ্যিক জাহাজে হামলার প্রত্যাঘাত শুরু করে মার্কিন বাহিনী। ইরানের সংবাদ সংস্থা সূত্রে খবর, সে দেশের উপসাগরীয় উপকূলের কাছাকাছি দক্ষিণাঞ্চলীয় দুটি এলাকা বন্দর আব্বাস এবং সিরিকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আমেরিকা বাহিনীর হামলার বিরুদ্ধে বন্দর আব্বাস এলাকার কাছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে ইরানি বাহিনী। বিস্ফোরণের শব্দ শোনা গেছে কোনারাক এবং চাবাহার এলাকার কাছেও। বিস্ফোরণের শব্দ শোনার পর থেকে ইরানের চাবাহারের কিছু অংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বুধবার রাতে মার্কিন সেন্ট্রাল কমান্ডার সমাজ মাধ্যমের পোস্টে ইরানে হামলার খবর জানায়। এক্স হ্যান্ডেলে তাদের বক্তব্য, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে তাদের বাহিনী হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ইরানের এই আস্ফালন অযৌক্তিক, বিপজ্জনক এবং যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। এর বিরুদ্ধে পদক্ষেপ করল আমেরিকার সেনাবাহিনী। বুধবার ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে ইতি টেনে হামলার কথা জানিয়েছিলেন। পরে অবশ্য তিনি জানান, সে দেশের সঙ্গে পাল্টা হামলার ফলে নতুন করে যুদ্ধের কোনো ঘটনা ঘটবে না। তিনি বারবার ইরানের উপর হামলার হুমকি দিয়েছেন, আবার কূটনৈতিক অগ্রগতির দাবি করে পিছিয়েও এসেছেন। বুধবার ট্রাম্প বলেন, আমেরিকা সম্ভবত আজ রাতে ইরানের উপর বড় ধরনের আঘাত হানবে। যদিও তার বক্তব্যে তিনি স্পষ্ট করেন, সাম্প্রতিক এই হামলা পাল্টা হামলায় দীর্ঘমেয়াদী কোনো রূপ নেবে না। ট্রাম্পের আরও সংযোজন, যা কিছু ঘটবে খুব দ্রুত ঘটবে। যদিও তিনি এই ইঙ্গিত দিয়েছেন, মার্কিন সামরিক বাহিনী হয়তো তাদের কাজটি একেবারে শেষ করে দিতে পারে। মঙ্গলবার হরমুজ প্রণালীতে 3টি পণ্যবাহী জাহাজ আক্রান্ত হয়। তারপরই আমেরিকা দাবি করে এই হামলার নেপথ্যে রয়েছে তেহরান। ওই জাহাজগুলির মধ্যে একটি ছিল ভারতমুখী। সেই ঘটনার কয়েক ঘন্টা পর বুধবার ভোর থেকে ইরানে একাধিক ক্ষেপণাস্ত্র হামলার খবর মিলেছে। পাল্টা বাহরাইন এবং কুয়েতে আমেরিকার সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানও। ট্রাম্প ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রের জল পরিশোধনাগার লক্ষ্য করে হামলা চালানো এবং তেল উৎপাদন কেন্দ্র খার্গো দ্বীপ দখল করার হুমকি দিয়েছেন। তুরস্কের আঙ্কারায় নেটোর সম্মেলনের মাঝে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানি হামলার প্রতিশোধ হিসাবে এই হামলাগুলি চালানো হচ্ছে। গত রাতে ওদের কড়া আঘাত করেছে, খুব কঠিন। আজ সম্ভবত আবার ওদের উপরে জোরদার হানা হবে। আমি ওদের ছোট্ট হুঁশিয়ারি দিব, আজ রাতে ওদের কঠিন আঘাত করতে চলেছে। ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালীতে জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, ড্রোন ছুটছে ইরান। তার কথায় ওরা খুব খারাপ আচরণ করছে। ইরান দাবি করেছে, অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রণালীর ট্রাফিক নিয়ন্ত্রণ করার অধিকার তাদের রয়েছে। যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের আলোচনার অন্যতম প্রধান আলোচক এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। তিনি লেখেন, দাদাগিরি ও তোলাবাজির যুগ শেষ, এতে কোনো লাভ হবে না, আমরা মাথা নত করব না।
অন্যদিকে উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে উদ্যোগী ইরান মধ্যস্থতাকারী কাতারকে বার্তা পাঠিয়েছে। তারা আলোচনা ও সমন্বয় অব্যাহত রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে তেহরানের তরফে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির প্রভাবে গত কয়েক মাস ধরে জ্বালানির বাজারে যে অস্থিরতা দেখা গেছিল তার আঁচ পড়েছিল রান্নার গ্যাসের দামেও। তবে চলতি জুলাই মাসে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার ব্যবহারকারীদের জন্য এলো বড় স্বস্তির খবর। সরকারি তেল বিপণন সংস্থাগুলি 19 কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় অনেকটা কমিয়ে দিয়েছে। গত কয়েক মাস ধরে জ্বালানি সরবরাহে বাধার কারণে গ্যাস ও পেট্রোল ডিজেলের দাম ক্রমাগত ঊর্ধ্বমুখী ছিল। তবে জুলাইয়ের শুরুতেই বাণিজ্যিক সিলিন্ডারের দাম 183.50 পর্যন্ত হ্রাস পাওয়ায় হোটেল, রেস্তোরাঁ এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। মূলত হোস্টেলে থাকা শিক্ষার্থী এবং পরিযায়ী শ্রমিকদের ব্যবহারের জন্য জনপ্রিয় 5 কেজির ফ্রি ট্রেড এলপিজি বা ছোট সিলিন্ডারের দামও চলতি মাসে কমেছে। এই সিলিন্ডারের দাম 13 টাকা কমে দিল্লিতে এখন দাঁড়িয়েছে 808 টাকা 50 পয়সা। বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমলেও সাধারণ গৃহস্থলী 14 কেজি 200 রান্নার গ্যাসের দামে কোনো পরিবর্তন হয়নি। আগের মাসে এর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছিল, যা জুলাই মাসে অপরিবর্তিত রয়েছে। বর্তমানে কলকাতায় এই সিলিন্ডারের দাম 968 টাকা, দিল্লিতে 942 টাকা এবং মুম্বাইয়ে 941 টাকা 50 পয়সা। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের অস্থিরতা এখনও পুরোপুরি কাটেনি, যার প্রভাব সরাসরি জ্বালানি সরবরাহের উপর পড়ছে। তবে নতুন মাসে বাণিজ্যিক সিলিন্ডারের এই মূল্য হ্রাসকে বড় স্বস্তি হিসাবেই দেখছেন সংশ্লিষ্ট মহলের মানুষজন।